নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আমি আপনাদের সঙ্গে রয়েছি সঞ্জীব মল্লিক। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা মহাশয়। তিনি একেবারে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী ময়দানে জোর কদমে প্রচার চালাচ্ছেন এবং তারই মাঝে সময় বের বের করে ট্রাইব টিভির একান্ত সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন। দাদা, কেমন রয়েছেন? প্রথমেই নমস্কার। আপনাকে নমস্কার। দাদা, 2019 সালে আপনি লোকসভা নির্বাচনে আইনি জটিলতার কারণে বিষ্ণুপুর লোকসভায় প্রবেশ করতে পারেননি। প্রচার হয়েছে আপনার হয়ে, তৎকালীন আপনার স্ত্রী প্রচার করেছে। 2024 কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তার রাজনীতিতে জন্ম হয়েছে, তাও তৃণমূল কংগ্রেস দল তৈরি করছেন। লালকৃষ্ণ আডবাণীজির আশীর্বাদ পেয়েছেন, অটলজির আশীর্বাদ পেয়েছেন, রাজনীতির মেরুদণ্ড চেঞ্জ হয়েছে। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা প্রচার করেছেন, তার সাথে সাথে উনিও প্রচার করেছেন। তাতে কি এসে যায়? মানুষ মোদিজিকে, নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছেন। আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। এখানে এই ধরনের কথা বলা অপ্রাসঙ্গিক। দাদা, রাজ্যে সাম্প্রতিককালে একের পর এক দুর্নীতির সামনে এসেছে, তার উপর সন্দেশখালীর ঘটনা। লোকসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে? নিশ্চিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির শুধু মাতা রানা, পশ্চিমবাংলার মহিলারা খুবই আতঙ্কিত যে সত্যিই তো, যদি আজকে শাহজাহানের বাড়িতে রাত্রিবেলা পিঠে পাঠাতে যেতে হয়, তাহলে এটা যদি প্রত্যেক জায়গায় শুরু হয়, তাহলে কি অবস্থা হতে পারে। এবং এটা মানুষ দেখতে পাচ্ছে যে দুর্নীতির আগড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস। বলে না, তৃণমূলের সবাই চোর, চোর চোর সবাই চোর, তৃণমূলের সবাই চোর। এই যেটা মানুষ দেখতে পাচ্ছে, মহিলারা ভীষণভাবে আতঙ্কিত। তারা সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। আপনারা লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে এই রাজ্যে যদি ক্ষমতায় আসেন, এই রাজ্যের নারী নিরাপত্তার দিকে কি আরো বেশি নজর দেবেন? নিশ্চিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশ সরকার দেখিয়ে দিয়েছে, বুলডোজার বাবা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আপনার নারীদের উপর অত্যাচার হলে কি করতে হয়, দেখিয়ে দিয়েছেন গুজরাট সরকার। তাই নারীদের তো সম্মান দিতেই হবে। আমরা তো বলি একমাত্র দল ভারত মাতা কি জয়, অন্য দল তো তাও বলে না। আমরাই বলি ভারত মাতা কি জয়। আমাদের কাছে মহিলারা হচ্ছেন মাতা, তাদেরকে সম্মান দিয়ে সবসময় রাখা উচিত। এবছর রামনবমীতে দেখা গেল যে বহু তৃণমূলের নেতারা তারা রামনবমীতে অংশগ্রহণ করেছেন। কিভাবে দেখছেন এটা? আসলে দুঃখটা অন্য জায়গায় লাগে। তৃণমূলের নেতাদের দুঃখটা নয়, দুঃখটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বললে তিনি গালি মনে করেন। তিনি বলেছিলেন দাঙ্গা দিব 17 তারিখ, আর তৃণমূলের নেতারা এখন ভোট ভিক্ষের জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম। আমরা তো প্রথম থেকে বলছি যে জয় শ্রীরাম বলুন, সনাতনীরা জয় শ্রীরাম বলবে, সংখ্যালঘু ভাইরা ঈদের দিনে ঈদ মোবারক বলবে, এটা তো স্বাভাবিক। রামনবমীর দিনে যারা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে যাই হোক, ভারতীয় জনতা পার্টি যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় আপনারা আসবেন একদিন, এটা শুরু করেছেন, ভালো কথা। 2024-এর সাংসদ হিসাবে পুনরায় যদি আপনি জয়লাভ করতে পারেন, তাহলে প্রথম কোন আওয়াজটা সংসদে তুলবেন বিষ্ণুপুরের হয়ে? এখানে 2,500 একর জমি আছে। আপনার 1943 সালে এটা গ্রহণ করা হয়েছিল অ্যারোড্রাম। সেই জায়গায় প্রথম কাজ হচ্ছে এখানে একটা নতুন কিছু তৈরি করা এবং এলাকার প্রত্যেকটা ডেভেলপমেন্ট করতে হবে। অনেক কিছু কাজ আছে আমার। বিষ্ণুপুর থেকে জয়রামবাড়ি যে রেলপথটা চলছে সেটা দ্রুত রূপায়ণ করতে হবে। মোশাক গ্রামে কানেকশন তো হয়ে গেছে, মোশাক গ্রামে ডবল লাইন রেল করতে হবে। প্লাস এখানে নতুন ইন্ডাস্ট্রি নিতে হবে। বালুচরি স্বর্ণচুরি শাড়ি যারা বানাচ্ছেন তাদের কথা ভাবতে হবে। সোনামুখীতে তাঁত শিল্পের কথাটা ভাবতে হবে। অনেক কিছু করতে হবে, করার শেষ নেই। তার জন্য অনেক অনেক আরো এগিয়ে যেতে হবে। আহ, আসন্ন লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়েছে, বিজেপির তরফে আপনি প্রার্থী হয়েছেন। আহ, প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন? নিজেকে, আমার টার্গেট হলো 2014 সালে আমি 1,49,685 ভোট জিতেছিলাম। সেই টার্গেটটাকে ক্রস করা আমার কাছে বড় চ্যালেঞ্জ। কারণ এখানে চ্যালেঞ্জার আমি অন্য কাউকে ধরছি না। মানুষ সবচেয়ে পাশে থাকাটাই বড় ব্যাপার, মানুষের আশীর্বাদটাই বড় ব্যাপার থাকাটা। সে মানুষকে নিয়ে আশীর্বাদ নিয়ে 1,49,685 এটা ক্রস করতে চাই। দাদা, সুজয় কৃষ্ণ ভদ্র তার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল এবং সেই রিপোর্ট আজকে হাতে এসেছে। দেখা যাচ্ছে কণ্ঠস্বরের নমুনা যেটা ইডি সিবিআই সংগ্রহ করেছিল সেটা মিলে গেছে। কি বলবো? আমি তো প্রথমেই বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সমস্ত রকম টাকা মজুদ থাকে, যত রকম দুর্নীতির কার্যকলাপ আলোচনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু চিন্তা করেন কী করে দুর্নীতি করা যাবে।
টাকা পয়সা চুরি করা যাবে, কয়লা চুরি করা যাবে, তো শুরু করে সবসময় দুর্নীতির কথা ভাবেন। এখন ভোটে কি করে দুর্নীতি করা যায় সে কথা ভাবছেন। কণ্ঠস্বর মিলে গেছে, ক্রমশ প্রকাশ্যে আসবে। আমি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন জেল যাবেই এবং ওর বড় সাজা হবে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগে আপনার বিরুদ্ধে বিষ্ণুপুরে পোস্টার পড়েছিল, একটা গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির সামনে এসেছিল। লোকসভা নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে? গোষ্ঠী টোষ্ঠী ব্যাপার নেই। কেউ দেখুন, আপনাকে একটা কথা বলি, দল বড় হলে দু চারটা নেতাও বিক্রি হয়। দু চারটা নেতা বিক্রি হয়েছিল, আবার তারা ভুল শুধরাচ্ছে। এসব প্রত্যেকটা দলেই হয়, এটা নিয়ে কোনো ভাবার কোনো কারণ নেই। এটা থেকে তাদের ভোট থাকে না। বিজেপির সর্বস্তরের কার্যকর্তা কি সংসদ একদম খুব আনন্দ করে ভোট করছে তারা। সৌমিত্রকে মেনে নিয়েছে? সৌমিত্র খাঁ বিজেপিতে বড় ফ্যাক্টর নয়, বিজেপিতে হচ্ছে সিম্বল, বিজেপিতে হচ্ছে পদ্মফুল। বিজেপিটা হচ্ছে সাংগঠনিক দল, এখানে সবসময় সবসময় একটা ব্যাপার থাকে, বিজেপি পদ্মফুল। লোকসভার নির্বাচন, তারপরে সাংসদ হিসাবে যদি আপনি নির্বাচন হন, আগামী দিনে লোকসভার জন্য এখনো কি কি উন্নয়ন বাকি রয়েছে বলে আপনি মনে করছেন? প্রথমত হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি করতে হবে। ইন্ডাস্ট্রি জন্য ভাবাটাই আমার বড় কাজ। আর সাংসদ আশা করি মানুষের আশীর্বাদে নিশ্চয়ই আসতে পারবো 2024-এ। আমার কাজ হচ্ছে দেখুন, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট আর কেন্দ্রীয় সরকার সমস্ত কাজগুলো, নতুন প্রজেক্ট, একটা 6 লেনের রাস্তা তৈরি হবে, একটা 4 লেনের রাস্তা ডিপিআর তৈরি হচ্ছে, ওটা কাজটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা দিন কাজ আছে, রেলের কাজ আছে, নতুন রেল বেলা রোড থেকে যাতে দুর্গাপুর এই রেলপথটা করতে পারি। এ, প্রত্যেকটা জায়গাতে কাজ আছে, বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথটা কমপ্লিট করতে হবে। কাজের কোনো 2019-এ আপনার হয়ে যিনি প্রচার করেছিলেন তিনি এবার আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন। লড়াইটা কি কোথাও শক্ত মনে হচ্ছে? সে ভালো থাকুক। রাজনীতিক হিসাবে আমি এখনো তাকে মনে করি না তিনি একজন পলিটিশিয়ান। আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে গেছে বলেই সৌমিত্র খায়ের নামটা আনার জন্য এই ব্যবস্থা করেছে। তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী ছিল যাদেরকে প্রার্থী করতে পারত, অনেক পুরনো কর্মী ছিল, অনেকেই বিধায়ক হিসেবে দাঁড়িয়েছিল, অনেক মহিলা ছিল, অনেক এসসি এসটি সমাজের, এসসি সমাজের অনেক ছেলেরা ছিল, তাদেরকে প্রার্থী করতে পারত। তৃণমূল কংগ্রেস সৌমিত্রকে কলুষিত করার জন্য বা গালি দেওয়ার জন্য প্রার্থী করেছে, এটা আমি রাজনীতিক হিসেবে মনে করি না এখনো। 2018-তেও পঞ্চায়েত নির্বাচন হয়নি এবং 2023-এও পঞ্চায়েত নির্বাচন হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এর কি কোনো প্রভাব পড়বে? নিশ্চিতভাবে মানুষ, আমার 4টে ব্লকের মানুষ, 5টা ব্লকের মানুষ ভোট দিতে পারেনি। খণ্ডঘোষ, সিন্দাস, পাত্রসাহের, প্রতুলপুর, জয়পুর, এখানকার 8 লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেস দূরে ছড়ে ফেলে দেবে। এনারা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবেন। আপনি বলছেন সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে, কিসের নিরিখে ভোট দেবে? যদি পঞ্চায়েতে ভোট দিতে না পারে, মানুষের এত চুরি করছে, এত বালি চুরি হচ্ছে, এত চুরি হচ্ছে, এত ছেলেরা সাদা খাতায়, যারা টাকা দিচ্ছে তারা সাদা খাতায় চাকরি পাচ্ছে, শিক্ষিত ছেলেরা কাজ পাচ্ছে না, মেয়েরা ধর্ষিত হচ্ছে, সন্দেশখালীতে মাদেরকে পিঠে বানাতে যেন রাত্রেবেলায় শাহজাহানের বাড়ি যেতে হচ্ছে, এইসব দিক দিয়ে মানুষ ভোট দেবেন। বিরোধীরা বলছে যে ভোট এলেই গ্যাসের দাম কমে। আমি তো একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই ওনার চোট লাগে আর ডবল ডবল চাকরি দেন। ডবল ডবল চাকরি এক্স আইএস আইপিএসদের হয়, আর উনি বারবার বলেন মাথা ফাটান, পা ফাটান, নানা রকম নাটক চলে। আমাদের কোনো কিছু চলে না, গ্যাস এবং পেট্রোল ডিজেল এগুলো ওঠানামা করতে থাকে, এটা নতুন কিছু ব্যাপার না। অনেক কম আছে অন্যান্য দেশের চেয়ে আমাদের পেট্রোল ডিজেলের দাম। সন্দেশখালীর ঘটনা প্রভাব পড়বে? সন্দেশখালীর প্রভাব তো আমরা নিশ্চিতভাবে মায়েরা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে রাত্রিবেলায় শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে যাওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এই রাজ্যে ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছে, সেইভাবে এই রাজ্যে কোনো দুর্নীতি নেই। গোটা পরিবারটাই চোর। দুর্নীতি কাকে বলবো? দুর্নীতিবাজ কখনো বলে কি আমি দুর্নীতি করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিবারটাই চোর, গোটা পরিবারটাই চোর, দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের নেতারাও দুর্নীতিগ্রস্ত। পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘরে টাকা পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাশিয়ান বান্ধবী পাওয়া যায়, তাহলে কি আর বলবো? রাশিয়ান বান্ধবীর ঘরে কয়েক হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। আর অনুব্রত মণ্ডল তিনিও জেলে আছেন, শিক্ষামন্ত্রীর বান্ধবীও জেলে আছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতিগ্রস্ত পরিবারে, দুর্নীতিগ্রস্ত দলের, তার আবার দুর্নীতি কথাটা বলা কি সাজে? সোনামুখী পৌর শহরের একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে বাইপাস। সেটা নিয়ে আপনি আগামী দিনে কোনো চিন্তা ভাবনা করবেন? রাস্তার জমি দিলেই সোনামুখীর বাইপাস আমরা করে দেবো। রাস্তার জমিটার জন্য অনুরোধ করব,
যাতে রাজ্য সরকার জমিটা দেয়, কারণ রাজ্য সরকার জমি দেওয়াটা বড় কাজ। জমি দিলে ডেভেলপমেন্টটা করে দেখিয়ে দেবো। রাজ্যের শাসক দল বলছে যে সাংসদ বিধায়ক এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। রাজ্য সরকার যদি না করতে চায়, রাজ্য সরকারকে টাকা দিতে হবে। রাজ্য সরকার আমার কাছে ফরওয়ার্ডিং লেটার পাঠাক, কেন্দ্রীয় সরকারের নীতিন গডকরির কাছে বা কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেখ, আমি তার সমস্ত ফান্ডিং এর ব্যবস্থা করব, ডেভেলপমেন্টের কাজটা করিয়ে দেখিয়ে দেবো। কিন্তু ওনারা যদি চিঠি না পাঠান, বাঁধগুলোর সংস্কারের জন্য, বাইপাস করার জন্য, শুধুমাত্র রাজনীতি করার জন্য ওনারা করছেন না, তাহলে তো কিছু করার নেই। দাদা, একেবারে শেষ প্রশ্ন, জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী এবং 2019 থেকে এবারের কি যদি আপনি জয়লাভ করেন তার মার্জিনটা কি আরো বাড়বে? আমি তো আপনাকে আগেই বলেছি, মানুষের প্রতি আমার ভরসা আছে, আস্থা আছে। 2 লাখ ভোট ক্রস হবেই, আমার একটা ভীষণ ভরসা আছে। তো আমি দেখতে পাচ্ছি প্রচারে গিয়ে মানুষই শেষ ভরসা, জনগণই শেষ কথা বলবে। মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? ভালো আছে, খুব ভালো আছে, দুয়াত্তর আশীর্বাদ করছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা মহাশয়। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।